আসসালামু আলাইকুম। ট্রেডিশনাল ফুডস বাই নাহিদের আজকের আয়োজনে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য যে রেসিপিটি রয়েছে এটি হচ্ছে ইফতার স্পেশাল রেসিপি, গুড়ের পাটিসাপটার রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে নিয়েছি গুড়, আর এখানে নিয়েছি ফ্রেশ নারকেল কুড়ানো, আরও নিয়েছি ঘি। এখন আমি এখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ ঘি ফার্স্টে নিয়ে একটি হাঁড়িতে দিয়ে নেব। আমি নারকেলগুলো ভেজে নেব, ওই জন্য এই প্রসেসিংটা। এভাবে করে আপনারাও যদি নারকেলগুলো ভেজে নেন তাহলে কিন্তু এই পাটিসাপটাটা খেতে অসম্ভব মজা লাগে। যখন এগুলো হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি নারকেলগুলো দিয়ে নিচ্ছি। অবশ্যই ফ্রেশ নারকেলটা ইউজ করার ট্রাই করবেন। 2-3 মিনিট এভাবে করে ভেজে নেওয়ার পর যখন একটি ফ্লেভার আসবে এরপর এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি গুড়গুলো। আপনারা চাইলে গুড় না থাকলে হাতের কাছে চিনি দিয়েও করতে পারেন। চুলার আঁচটা একদম লোয়ে করে দিয়ে নেড়ে ছেড়ে এগুলো আমি মেল্ট করে নিব। একটু সময় সাপেক্ষে এটি করতে হবে। সামান্য করে লবণ দিয়ে নিচ্ছি, এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। চুলার আঁচটা বাড়ানো যাবে না, এতে করে এগুলো পুড়ে যাবে আর স্বাদটা নষ্ট হয়ে তেতো হয়ে যাবে। এগুলো কিন্তু রেডি। এখন আমি নামিয়ে রাখব। এখন আমি ব্যাটারটা রেডি করব। এর জন্য এখানে দিয়ে নিচ্ছি ময়দা, আমি 1 কাপ ময়দা দিয়ে নিয়েছি, আর দিয়ে নিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে নিচ্ছি স্বাদ মতো চিনি, আর সামান্য করে দিয়ে নিচ্ছি বেকিং পাউডার, আর এগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। এখন নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটি ব্যাটার রেডি করব। ব্যাটারটা পাতলাও হবে না আবার ঘনও হবে না। আরও এখানে দিয়ে নিয়েছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম, অবশিষ্ট পানি দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাটারটা ঠিক কীরকম হবে। ব্যাটারটা কিন্তু রেডি, এটি রেস্টে রাখার কোনো দরকার নেই। একটি টিস্যু নিয়ে আমি এর মধ্যে থেকে সামান্য করে ঘি নিয়ে নিচ্ছি, আর ফ্রাই প্যানের মধ্যে এভাবে করে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ব্রাশও ইউজ করতে পারেন। এখন ফ্রাই প্যানের মধ্যে আমি আগে থেকে রেডি করা ব্যাটার দিয়ে নেব। ফ্রাই প্যানের আঁচ অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে, হাই করা যাবে না। আর ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু হাতলটা ধরে রাউন্ড করে এটি চারিদিকে এভাবে করে ছড়িয়ে দিতে হবে। কয়েক সেকেন্ড পরেই আগে থেকে রেডি করা নারকেল এর মধ্যে ছড়িয়ে দিতে হবে। আপনারা চাইলে এক পাশে করে দিয়েও এটিকে ভাঁজ করে নিতে পারেন। আমি এভাবে করে চারিদিকে দিয়ে নিচ্ছি। জাস্ট 1 মিনিট রাখবো আমি, এরপর এটি ভাঁজ করে নিচ্ছি। দেখবেন এটি অটোমেটিক্যালি কিন্তু ফ্রাই প্যান ছেড়ে আসছে। এখন আমি এটি ভাঁজ করে নিয়েছি। দেখতেছেন এটির কালারটা কিন্তু হালকা ব্রাউন কালার চলে এসেছে। আপনারা চাইলে একটু ডিপ ব্রাউন করতে চাইলে আর কয়েক সেকেন্ড রাখতে পারেন। আমার পাটিসাপটাটা কিন্তু রেডি। এভাবে করে আমি সবগুলা পাটিসাপটা রেডি করে নেব। আশা করছি আজকের এই মজাদার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সকলকেই জানাচ্ছি রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।